হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা একটা শুরু করে দিলাম। তো প্রথমে দেখো আমি জানলাটা খুলে দিলাম, দরজা খুলে দিলাম। তো খুলে আমি ঝাড়ু নিয়ে নিলাম হাতে, আর ঘরটা ঝাড় দিতেছি, বাসি ঘর ঝাড় দিয়া তারপর বাকি কাজকর্ম করুন। আর দেখো, তো ঝাড় দিতে দিতে তোমরা লগে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আর যদি ভালো লাগে তো আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এদিকে আমি ঝাড়ু দিতেছি, আবার ওই ঘরে দেখো বৌদিও ওই দিক দিয়ে আবার ঝাড়ু দিতেছে। তো আমরা এই ঘর দিকে বৌদি তারার ঘরের দরজাও দেখা যায়। তো দেখো আমি দুই ঘর তারপর বারান্দা ঝাড়ু দিয়া আয়া পড়লাম। আর এবার একটু ঘরের দরজার একটু মুছা দিতেছি। তো বিকালবেলা আমি মুছি, বেশি একটা ওখানে মুছি না, সকালে দুপুরে মুছি না, তো একদম বিকালবেলায় মুছি। তো এবার দরজাটা মানে বাসি দরজাটা একটু মুছা দিলাম। তো যাই হোক, মোছা টোছা শেষ হলো, তারপর আমি আইসি উড়ান ঝাড় দিতাম। তো দেখো আমরা ঘরের দরজার মধ্যে মানে বৃষ্টি পড়ে মাটির জায়গা, সিঁড়ির নিচের মাটি একদমই জায়গা। তো তার লেগে বস্তা বিছিয়ে রাখছে, আর বস্তাটি থাকলে তো ছুটতে একটু অসুবিধা, মানে ঝাড়ু দিতে সময় বস্তা দিয়ে উঠে যাবে আর কি। তো এটি আস্তে আস্তে সরিয়ে নিতেও বা একটু ঠিক করে দিতেও। তো যাই হোক, আমি এটি ঠিকঠাক করে উড়ানটা ঝাড় দিতেছি। আর উড়ান ঝাড় দিয়া আর সাপ্লাই জল আইলে বাসনপত্র ধুমো, কাপড় চোপড় ধুমো। তো এই হচ্ছে আমার বাসি কাজ। তো দেখো আমি উড়ানটা মোটামুটি ঝাড় দিয়ে লাইছি। আর আমার কাছে তো ভীষণই ভালো লাগে, আমি যে ব্লগ করি সব কাজের ফাঁকে দিয়াও। তো প্রত্যেক দিন আমি মানে ভিডিও দিতে পারি না, ঠিক আছে। তো যেদিন একটু সময় পাই সেদিনে একটু ভিডিও করি বা দিই, করি, ঠিক আছে। মানে সব সময় এডিট করে দেওয়া আর সম্ভব হয় না, তো যতটুকু পারি অতটুকুই দিই। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো আমি এবার উড়ান টুড়ান দেখো একদম ঝাড় দিয়ে লাইছি। আর মামনিরে কইছি ফুল উড়াইতো, তো মামনি ফুল উড়াইছে, আর ফুল টুল উড়াই আই পড়ছে। আর দেখো আমার বাইরের কাজ মোটামুটি শেষ। আর হাঁসটারও ছাইড়া দিলাম, আর একটা হাঁসে ডিম পারছে। তো ডিমটা তোমরা লগে শেয়ার করছি। আর একটা কথা কইতাম, তো গুড আমার মর্নিং। দুইটা হাঁস ছিল, একটা হাঁস মানে কেটা জানি নিচে গা মাইরা লাইছে, মা চুরি করে নিচে গা। তো যাই হোক, একটা হাঁস আছে, একটা হাঁসে ডিম পারে। তো আমার হে হাঁসটাও ডিম পারতো, দুইটা করে ডিম পারতো, দুইটা হাঁসের দুইটা ডিম পারতো, কিন্তু একটা হাঁস কেটা জানি নিচে গা। তো এমন গ্রামের বাড়ির মধ্যে যদিও পালার ইচ্ছা করে তো পালতে লইল, মানে মানুষের লেগে আর পালন যায় না আর কি, ওর বাড়ির যাইলো অসুবিধা। আর দেখো আমার হাঁসটা রেখে এটা নিচে গা। তো যাই হোক, কষ্ট লাগে ভীষণ, শরীর ফুরাইছে। তো আর কি তা করুম, একটা আছে, একটারই পালতাছে। আর এদিকে দেখো আঁকি ঘুমের থেকে উঠছে, মানে তাই সে শুধু দুষ্টামি, শুধু দুষ্টামি। তো ঘুমের থেকে উঠছে, উড়াইলাম আমরা দুজনে। আর দেখো মানে ঘুমের থেকে উঠতে সোজা জানলা দিয়া বাইয়া উঠতে গেছে। তো এসে তার কাণ্ড করতে আর কি। 5টার সময় আমি উঠে গেলাম গা, আর ঘর দুয়ার ঝাঁটার দিয়া বাসনপত্র দিয়ে উড়ান বাড়ি ঝাঁট দিয়া মানে বাসি সব কাজ শেষ। তো এখন আখিরে উড়াইলাম। তো আখিরে একটু টিফিন খাওয়ামো, বিস্কুটগুলো রাখছে, তো বিস্কুটটা খাওয়ামো, খাওয়াইয়া আমরা টিফিন খামো আমি আর মামনি। আর মামনি দেখো আজকে ডাইকটা উড়াই দিছি 5:30টার সময়। প্রত্যেক দিনই উঠতেছে না, ঘুমা শুধু। তো আজকে উড়াই দিছি, ফুল টুল নিজেই উড়াইছে। তো চলো এখন টিফিন খামো আর বিছনাটি করো। হুকুমুকু কে করছে হুকুমুকু? আরে কাছে কি রিলস বানা, রিলস সব মোবাইলের পাগল না আমরার মতো। তো এবার আমি আয় বললাম আমার বিছনা টিছনাটা উড়াইতে। আর দেখো আমি একদম মশারিটা একদম বইটা উপরে উড়াই রাখছি। তো এভাবে রেখা দিই, কারণ বারে বারে মানে সবটা যদি খুলে লাই তাহলে আবার রাত্রে টাঙতে অসুবিধা হয়। আর মামনি যতই গরম থাকুক কাঁথা তাই লাগবেই, তো একটা কাঁথা গাঁত দিবই। তো কাঁথা গাঁত দে, তো কাঁথাটা আমি বাস করে রাখলাম। আর এই আখির বিছনা। তো বন্ধুরা দেখো, ফার্স্টে আদা চিপস আনছে, এটার মধ্যে কয়টা চিপস? এই হচ্ছে একটা, এই হচ্ছে 2, 3, 4। তো এই হচ্ছে চিপস, 5 টাকার চিপস। এটি ওখানে প্যাকেটটা বাংলাম খাইব, তারা আনছে, ওখানে আনছে। তো কোম্পানি থেকে তো দিছে এটা চিপস, কুরকুরে। তো এই যে কুরকুরে, তো 5 টাকার এর দুরানি খাওন। হ্যাঁ, ক্যান্ডি আনলে আমি আরো বেশি পাইতাম। তো একটা চকলেটও আরও বেশি আছে স্বাদ বা খাইতে, কিন্তু 5 টাকার কুরকুরে দিছে 4 টুকরা, একটা একটু লম্বা আছে। আর এই কুরকুরে নে, আর কিতা করবি? 5 টাকা দা আনছো, সিডিয়ে খা।
দোকানের কি দোষ, এটা তো কোম্পানির থেকে যা ঢুকাইছে তাই তো। নে 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 ম্যাগি খাই লাভ দিয়ে ভালো পালা ছিল দিয়া ঠাকুর। লম্বা লম্বা বাদামের চকলেট দিয়ে আনতাম 5 টাকা। তো তুই কুরকুরে আনতে গেছিস কে রে? তাই ইডার দুষ নাইলে আমি চকলেট দিয়ে লইতাম বলে ফ্যাসিলি উঠছে। বয়ে খা বয়ে খা বয়ে খা। ইডিও স্বাদ নাই কত চিনি। তো বন্ধুরা দেখো আমি এই ব্লাউজটা সিলাইছি আর ব্লাউজটা সিলানি একদম কমপ্লিট হয়েছে, শুধু হুকের গড়টি আর হুকটা লাগাবো, হুকটা লাগাই আজকে দিয়ে দেব। তো এই সে ব্লাউজ ইস্তারি করলে একদম সুন্দর হইব আর ব্লাউজটা এমনি সুন্দর হয়েছে, ভালোই লাগতেছে। তো যার ব্লাউজ একটু ফোর্সে ফইরা দেখছে ফিটিংস হয়েছে, তো এবার হুকটি লাগাইয়া ইস্তারি করে টিডিং টিডিং টে টে টিডিং টিডিং পম পম টিডিং 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 পম পম টিডিং টিডিং। তো দেখো এবার আইসি আমি রান্না করতে, এখানে ভাজা করতেছি আর ভাত বসেছি। আর দেখো ভাজা করতে করতে কড়াইটা গেছে কেমন কালো এসে, মানে একটা তরকারি রান্না করলে কড়াইটার জায়গায় মানে 12টা বাজে। আর এদিকে সবজি কেটে রাখছি, মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করুন। আর এখানে নাইলা ভাতা ছিল, তো নাইলা ভাতার বড়া করুন, বেসন টেসন দিয়ে মাইখা লইছি, চালের গুঁড়া বেসন। আর এই যে তো দেখো খাওয়া দাওয়া কইরা যাইতাছি গা মিটিংয়ে। আর কি রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, যে গাম মানে হইতাছে। আর রৌদ্রর কথা তো কইয়া লাভ নেই, দুপুরবেলা বাইরে গেছি মিটিংয়ের উদ্দেশ্যে। তো চলো যাই মিটিংয়ে। তো বন্ধুরা দেখো এখন বাজে 1টা আর আমি যাইতেছি মিটিংয়ে, মানে ভাতটা খেয়ে আসছি। আর এখন টাইমে দিছে দুপুরবেলা, তো একটু দেরি হয়েছে, 12:30 টাইম দিছে। তো এখন বাজে 1টা আর যাইতাছি, রৌদ্র আর আলস্য লাগতেছে, কিন্তু কাজ তো করতে হইব না। তো স্যার যদি আয়া পড়ে তাহলে তো একটু বকা খাইতে হইব, কারণ দেরি আছে আধা ঘন্টা। তো যাই দেখি স্যার আইসি না, তো কাগজপত্র কিছু জমা দেওয়ার আর কি বাতার কাজ আছে, এটি করুন। তো চলো এবার যাই মিটিংয়ে, আবার মিটিংটা আইয়া তোমরা লোক কথা বলবো। টায়ার্ড লাগতেছে এখন ভাত খেয়ে আমি। তো বিকালবেলা করলাম মেহেন্দি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি।